নমস্কার, আমি শ্রী বিপ্লব শাস্ত্রী। আপনারা দেখছেন ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেল। এই ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেলে জ্যোতিষ বিষয়ে আলোচনা করে থাকি। আজকেও ঠিক সেরকম আরেকটি নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আলোচনা বলবো না, মাসিক রাশিফল মে মাস 2024। বিশ্বরাশি বিশ্বলগ্ন, যাদের বিশ্বলগ্ন তাদেরও কিন্তু ফলটি মিলবে। বিশ্বরাশি বিশ্বলগ্নের যারা জাতক জাতিকা আছেন, মে মাসটি কেমন যাবে আপনাদের এই নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটি স্লিপ করে না দেখে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখেন, আপনাদের কাজে আসবে এবং পথপ্রদর্শক হিসাবে কাজে আসবে। ভিডিওটি সম্পূর্ণরূপে দেখেন। যদি টেনে টেনে না দেখেন, মানে টেনে টেনে যদি দেখেন কোন বিষয় ভালো বললাম কোন বিষয় খারাপ বললাম, মিস করে যাবেন। তাই সম্পূর্ণরূপে ভিডিওটি দেখেন, ভালো লাগবে, অনেক কিছু বুঝতে পারবেন মাসটি কেমন যাবে, কোন কোন দিকগুলো ভালো, কোন কোন দিকগুলো খারাপ। যাই হোক, প্রত্যেকটা অনুষ্ঠানেই একটা অনুরোধ করে থাকি, আমার এই চ্যানেলটি ভাগ্যের দিশারি একটু সাবস্ক্রাইব করে রাখবেন। নতুন দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলছি, আপনারা সাবস্ক্রাইব করলে কি হয়, আমার মনের উৎসাহটা বেড়ে যায় পরবর্তী আরেকটা নতুন ভিডিও বানানোর। তাই বারবার অনুরোধ করে থাকি, আমার এই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করেন। আর পুরনো দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলি, যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কথায় কথা বাড়বে, কথা না বাড়িয়ে চলে আসি মূল আলোচনায়। তাহলে প্রথমেই দেখে নেব বিশ্বরাশি বিশ্বলগ্নের সাপেক্ষে গ্রহের কি অবস্থান, কোন কোন ভাবে কোন গ্রহ থাকছে 1 এপ্রিল মে থেকে। আপনাদের রাশিতে থাকবে বৃহস্পতি, দ্বিতীয় কেউ থাকবে না, তৃতীয় কেউ থাকছে না, চতুর্থে কেউ থাকছে না, পঞ্চম ভাবে থাকছে কেতু, ষষ্ঠে কেউ থাকছে না, সপ্তমে কেউ থাকছে না, অষ্টমে কেউ থাকছে না। আপনাদের নবম ভাগ্যভাবে চন্দ্র তার যাত্রা শুরু করবে। চন্দ্র 2.25 দিন করে একটা রাশিকে ভোগ করে থাকে, 2.25 দিন পর পর একটা রাশি পরিবর্তন করে। আপনাদের দশমভাবে দশমপতি শনি অবস্থান করবে। একাদশভাবে থাকবে রাহু মঙ্গল এবং বুধ, দ্বাদশভাবে থাকবে শুক্র এবং রবি। এই হচ্ছে গ্রহের অবস্থান। তাহলে এখন দেখব মে মাসটি আপনাদের কেমন যাবে। তাহলে প্রথমেই আসি, আপনার স্বাস্থ্য হেলথ কেমন থাকবে। আপনাদের রাশির অধিপতি শুক্র, সে দ্বাদশভাবে রবির সঙ্গে বসে থাকবে। স্বাস্থ্য বিষয়ে খুব একটা শুভ ফল বলবো না, মানে কঠিন কোনো রোগ সেটাও আসবে না, কিন্তু ছোটোখাটো রোগের কোপে পড়তে পারেন। যাদের পুরনো রোগের সঙ্গে লড়াই করছেন, হয়তো সেই রোগটি একটু বাড়াবাড়ি পর্যায়ে যেতে পারে, কারণ রাশির অধিপতি দ্বাদশে রবির সঙ্গে বসে গেছে। রবি শুক্র এখানে একটা দারিদ্র যোগ দ্বাদশভাবে করে রেখেছে। রবি শুক্র কখনোই শুভ ফল দেয় না। তাই হেলথ সম্বন্ধে একটু সজাগ থাকুন মে মাসটি। তারপরে চলে আসবো আপনাদের কর্মভাব, কর্মের জায়গাটা কেমন, বিজনেসের জায়গাটা কেমন থাকবে মে মাস। আপনাদের দশমপতি দশমে, দশমপতি শনি, সে শনি দশমভাবেই অবস্থান করবে, খুবই ভালো। এখানে কর্মের জায়গাটা বেটার ফল কিন্তু পাচ্ছেন আপনারা মে মাসে, আশানুরূপ ফল পাবেন আমি মনে করব।
যারা নতুন কর্মের চেষ্টা করছেন করুন, মে মাসটি ভালো হবে। কর্মের আশানুরূপ ফল পাচ্ছেন, দেখতে পাচ্ছি। যারা বিজনেস করছেন, আপনাদের সপ্তমপতি দ্বাদশভাবে, চতুর্থপতিকে নিয়ে বসে গেছে দ্বাদশভাবে। বিজনেসের জায়গাটা কিন্তু খুব একটা ভালো থাকছে না, আশানুরূপ ফল থেকে বঞ্চিত। হয়তো বিজনেসে আপনি একরকম টার্নওভার চাচ্ছেন মে মাসে, সেই টার্নওভারটা হয়তো আপনার হলো না। যতটা আপনি এক্সপেক্ট করেছেন, আশা করেছেন যে মে মাসে মানে এই বিজনেসের থেকে এতটা, সবারই একটা টার্গেট থাকে যে বিজনেস করুন না কেন, হয়তো সেখানে কিছুটা ঘাটতি থেকে গেল। যারা নতুন কোনো বিজনেস খুলবেন ভাবছেন, আমি বলবো মে মাসটি থেমে যান, কারণ বিজনেসের জায়গাটা কিন্তু খুব একটা শুভপদ হলো না মে মাস আপনাদের জন্য। আপনার বিবাহিত জীবন কেমন যাবে মে মাস? স্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়ে ভোগান্তি, নানান রকম প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে। স্ত্রীর সঙ্গে ভুল বোঝাবুঝি, এই বিষয়গুলো থাকছে। স্ত্রীর হঠাৎ হঠাৎ আবদার, সেখান থেকে কিছু অর্থদণ্ড, এই বিষয়গুলো থাকছে। এক কথায় স্ত্রীর সঙ্গে মানে অকারণ ভুল বোঝাবুঝি বিষয়গুলো কিন্তু চলে আসতে পারে, সেদিকে সজাগ থাকুন। তারপরে চলে যাব যারা প্রেম করছেন, প্রেমের অবস্থাটা কেমন থাকবে? প্রেমের অবস্থাটা কিন্তু খুব একটা ভালো থাকছে না। আপনাদের পঞ্চমে কেতু, পঞ্চম ভাবে কেতুর অবস্থানে গুপ্ত শত্রু দ্বারা আপনার প্রেমের সমস্যা হতে পারে। প্রেমিক প্রেমিকার ভিতরে ভুল বোঝাবুঝি, এই বিষয়গুলো থাকতে পারে। সেখান থেকে প্রেম কেটে যাওয়া, সেটা কিন্তু থাকছে এই মে মাসে। তাই প্রেমিক প্রেমিকারা বুঝে শুনে কথা বলুন, মাথা ঠান্ডা রেখে কথা বলুন, নচেত কিন্তু সমস্যায় পড়তে হবে। যাদের সন্তান আছে, সন্তান কিন্তু কথার অবাধ্য হবে। যাদের সন্তান কথার অবাধ্য হয়, মে মাসটি কিন্তু সেই জায়গাটা কিন্তু আরও খারাপ করে দেবে। সন্তানের শরীর স্বাস্থ্য নিয়েও চিন্তার বিষয় থাকছে। হঠাৎ কোনো রোগের সমস্যা চলে আসলো, সেখান থেকে দৌড়ঝাঁপ শুরু হলো। প্রেম এবং সন্তান বিষয়ে কিন্তু অশুভ। তারপরে চলে যাব যারা বিদেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য করছেন, এক্সপোর্ট লাইনে ব্যবসা বাণিজ্য করছেন, তাদের ক্ষেত্রে কেমন হবে? যারা বিদেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য করছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো বলবো। এক্সপোর্ট লাইনে যারা ব্যবসা বাণিজ্য করছেন তারা আশানুরূপ ফল পাচ্ছেন। যারা বিদেশে যেতে চাচ্ছেন, আপনাদের প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছিল, যেতে পারছিলেন না। যারা স্টুডেন্ট আছে, পড়াশোনার জন্য যেতে চাচ্ছেন, প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছিল, মে মাসটি কিন্তু তাদের জন্য খুবই শুভ। যারা বিদেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য করছেন, ভাবছেন এখানে আরও টাকা ইনভেস্ট করবেন, করে ফেলুন, মে মাসটি গুড রেজাল্ট পাবেন। চলে আসি শত্রুর জায়গা। প্রত্যেকেরই কম বেশি শত্রু থাকে। কারো কারো এমন শত্রু তৈরি হয়, পারিবারিক বলেন, সামাজিক বলেন, কর্মক্ষেত্রে বলেন, অফিসে বলেন, সেখান থেকে সাবধান থাকুন। ষষ্ঠপতি আপনাদের দ্বাদশে, সুযোগ পেলেই কিন্তু শত্রু কিন্তু আপনাকে ছোবল মারতে পারে, সেখান থেকে সজাগ থাকুন। আপনি চাকরি করছেন, আপনার বসের সঙ্গে সমস্যা হয়ে যেতে পারে, সমস্যা তৈরি হতে পারে, এই বিষয়গুলো সজাগ থাকুন। শত্রুপক্ষ আপনার থেকে কিন্তু স্ট্রং থাকবে, বলশালী থাকবে।
তারপরে চলে যাই আপনার মানসিক শান্তি কেমন থাকবে। আপনার চতুর্থ পতি রবি, দ্বাদশে রবি শুক্র যোগ, মানসিক শান্তির কিন্তু অভাব থাকবে। মানসিক শান্তির একটু ডিস্টার্ব করবে আপনাকে। মনে হচ্ছে যেন আপনার ভিতরে একটা অস্থিরতা কাজ করছে, একটা দুশ্চিন্তা সবসময় কাজ করবে এই মে মাসে। আপনি ঘুমাচ্ছেন, ঘুম কিছুতেই আসছে না, শুধু দুশ্চিন্তা করেই যাচ্ছেন। ঘুমের সমস্যার কারণ হবে এই মে মাস। আরেকটা কথা বলি, আপনার নিম্নাংশের কোনো আঘাত বা চোট লাগতে পারে। যাদের জন্মকুণ্ডলিতে চোট, আঘাত বা অস্থিভঙ্গর যোগ আছে তাদেরই কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে, নচেত নয়। কোনো যোগ শুভই হোক আর অশুভই হোক আপনার জন্ম ছকের ভিতরে থাকতে হবে। সেই যোগটি গোচরে যখন আসবে তখনই ঘটনা ঘটে। তাই যে কোনো ঘটনাই যোগের মাধ্যমেই হয়। সবার ভয় পাওয়ার কারণ নেই। যাদের জন্মকুণ্ডলিতে অস্থিভঙ্গ যোগ, নিম্ন অংশের কোনো আঘাতপ্রাপ্তির যোগ আছে তাদেরই মে মাসটি সাবধান থাকতে হবে। এই হচ্ছে বিষয়। এই হচ্ছে বিশ্বরাশি এবং বিশ্বলগ্নের মানুষদের একটা সার্বিক বিচার। আজকের মতো বিদায়। প্রত্যেকটা অনুষ্ঠানে আরেকটা কথা বলি, আপনারা যদি কেউ ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে আমার একটা অনলাইন সিস্টেম চালু আছে। সেই অনলাইন সিস্টেমের মাধ্যমে আপনারা আপনাদের জন্মকুণ্ডলী ঘরে বসেই সূক্ষ্ম বিচার বিশ্লেষণ করাতে পারেন, প্রতিকারও করাতে পারেন। যারা দেখাবেন প্রথমে হোয়াটসঅ্যাপ করুন, হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করুন। আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তী আরেকটা নতুন অনুষ্ঠান নিয়ে আসবো। নমস্কার।